বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি পদপ্রার্থী জনাব রবেল ভাই। বগুড়া জেলা গৃহ নির্মাণ পরিষদের মাজেরা শাখা এখানে উপস্থিত আছেন সম্মানীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আরও অন্য সদস্য ভাইয়েরা এবং বগুড়া থেকে আগত আরও আমাদের এবারের ভোটের প্রার্থীবৃন্দু, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে আসা আমার একটাই মূল লক্ষ্য, আমি সভাপতির পদপ্রার্থী, এখানে আমার ভোট চাওয়ার মূল লক্ষ্যেই আমি মোহাম্মদ রুবেল প্রামাণিক মিক্সার মেশিন মার্কা প্রতীক আমার এই ভোট চাওয়ার উদ্দেশ্যে এখানে আসা। তবে এখানে ভোট চাওয়ার উদ্দেশ্যে এখানে কিছু কথা মূল্য পড়ে গেলাম, যেখানে আমার বড় ভাই পড়ে গেল যে তাদের শাখা এত উন্নত। আসলে তারা তাদের শাখাটাই নিয়ে বেশি চিন্তা করে, তারা শাখার কোনো টাকায় পকেট খরচ চালানোর চিন্তা ভাবনা করে না। এটাই বোঝা গেল, যার কারণে তারা নিজের টাকায় চলে বিদায় তাদের শাখাটা এত উন্নত। আর আরেকটা কথা, এই যে ভাতা নিয়ে, এই যে ভাতাটা দেখে আসি আসলে মৃত্যু ব্যক্তির এই 2000 টাকা ভাতা, এটা কিভাবে হয়? 2000 টাকা তো সে কাপড় কিনতেই চলে যায়। আমরা যদি এটা না করে, আমার শাখা আছে 25টা, প্রত্যেকটা শাখায় যদি আমি মৃত্যু ব্যক্তির জন্য একটা করে চিঠি পাঠাই যে আমার 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা শাখা থেকে 2000 করে টাকা অনুদান দিতে হবে। এই অনুদান পেলে আমার 25টা শাখায় 2000 করে টাকা অনুদান আসলে আমার ওই মৃত্যু ব্যক্তির 50,000 টাকা ভাতা দেওয়া আমাদের জন্য খুব একটা কষ্টের হয় না। আর আশা করি যে এ ধরনের চাওয়া পাওয়া এমন কোনো শাখা নাই যে এখানে আপত্তি করবে, কাজে আমরা এটাও একটু বাস্তবায়ন করা সম্ভব। আর পাশাপাশি আমি বলতে চাই, বিগত আপনারা 15 বছর যাবৎ আমাদের ভাইকেই মনে করেন যে বারবার নির্বাচিত করে আসছেন, সংগঠনের কত উন্নতি হয়ে গেছে এটা তো আপনারা নিজেই দেখছেন। কিন্তু একটা বারের জন্য আমি 3টা বছরের জন্য আপনাদের কাছে একটা সুযোগ চাই, এটা আমার আশা। আর এই আশা নিয়ে আমি বলতে চাই যে 15 বছরে তারা সংগঠনের যে যতটা উন্নতি করছে, ইনশাআল্লাহ 3 বছরে আমি এত বেশি কিছু করে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাতে চাই। পাশাপাশি যে সংগঠনের লোকগুলো যা একের পর দিন যে ওখান থেকে ফেরত আসে, আমি চেষ্টা করব যে তাদের মতো আমি যেন কাউকে কষ্ট না দিই এবং ওই আমার শ্রমিক ভাইয়ের সাথে সম্মান ও সততার সাথে আমি যেন তাদের সাথে চলতে পারি। আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার একটা করে মিক্সার মেশিন মার্কায় বসে আমি আমার কথা বলা শেষ করছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।